প্রায় 2 ঘন্টা আগে গ্রিসের রাজধানী এথেন্স থেকে আমার পাসপোর্ট এবং আইডি কার্ড ছিল, যেটা হারিয়ে গেছে বলতে গেলে আমার ব্যাগেই ছিল। আমি যদি চুরি হয়তো নিয়ে গেছে, কিন্তু কিভাবে নিয়ে গেছে আমি আসলে সেটা জানি না। আর আপনারা যদি বলেন সেখানে আপনি কি সচেতন ছিলেন না, আসলে আমি যথেষ্ট সচেতন ছিলাম যে আমার আইডি কার্ড হারিয়ে যাওয়ার আগে। তো আমি শুধু 2 ঘন্টার জন্য, 2 থেকে আড়াই ঘন্টার জন্য আমার সাথে আইডি কার্ডটা রাখছিলাম, কারণ আমি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্য বাইরে ছিলাম। যে আমাদের এলাকার কিছু ছোট ভাই লিবিয়া থেকে গ্রিসে আসছে, সো মালাকাসা নামে একটা ক্যাম্প আছে, সেখানে তাদের সাথে দেখা করতে গেছিলাম। তাদের কিছু টাকা আসছে, ওই টাকাগুলো দেওয়ার জন্য আইডি কার্ড এবং পাসপোর্ট সাথে রাখছিলাম। জিনিসটা যে শুধু বাংলাদেশের সাথে, মানে এই জিনিসটা যে শুধু আমার সাথে হয়েছে তা না, এরকম অনেক বাংলাদেশের সাথেও এরকম ঘটনাটা ঘটে। আমি প্রিয় বন্ধুরা এই ব্যাগগুলো কোথায় রাখছি আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা বুঝতে পারবেন। আমি সাধারণ কোনোভাবে রাখি নাই, কারণ আমি এগুলোর দিক থেকে সচেতন থাকি। আমার ক্যামেরা, তারপর আমার মাইক্রোফোন, আমার আইডি কার্ড, আমার পাসপোর্ট, ওই জিনিসগুলো আমি সবসময় সচেতন অবস্থায় রাখার চেষ্টা করি এবং রাখি। দেখাই আমি আপনাদেরকে, এই যে ব্যাগটা দেখতেছেন না, এই ব্যাগের এই ব্যাগের এই যে চেন, একটা এই যে ব্যাগের একটা চেন দেখতেছেন, ওইটা খুলে ওইটার ভিতরে একদম ওইটার ভিতরে নিচে ছিল, অনেকটা নিচে ছিল এই পাসপোর্ট এবং আইডি কার্ড। তো পাসপোর্ট আর আইডি কার্ড একসাথে ছিল, নিয়ে গেছে ছুঁড়ে। তো কথা হচ্ছে, আর প্রিয় বন্ধুরা আর অবশ্যই আরেকটা জিনিস বাচ্চা গেছি, ব্যাংক কার্ডটা আমার প্যাকেটে ছিল। কারণ হচ্ছে প্রিয় বন্ধুরা, ব্যাংক কার্ডের টাকাটাও আরো বেশি ছিল, কিন্তু ব্যাংক কার্ডের টাকাটা আমি উঠাইতে পারতাম অথবা উঠানো সম্ভব, এটা ঠিক আছে, কিন্তু আইডি কার্ড এবং পাসপোর্ট থাকছে তারও বেশি গুরুত্বপূর্ণ। আর আমি ওই আইডি কার্ডটা রাখছি, আমি অনেক সচেতন। এইসব জিনিস রাখার ক্ষেত্রে আমি খুব বেশি সচেতন থাকি। আমি বেশি না, আমার কাছে মাত্র 2 ঘন্টা সময়ের ভিতরে আমার সবকিছু চুরি হয়ে গেছে। আমি একটা মেট্রোতে উঠছি, মেট্রো থেকে ওঠার পরে আমি নামছি কি আরেকটা জায়গায়, যখন নামছি, নামার পরে আমি হঠাৎ করে চেক করতে গিয়া মানে বুঝে গেছে আমার পাসপোর্ট আর আইডি কার্ড নাই। আমি আসলে এরকমই হয়েছে। সো যারাই গিরেছে থাকেন, যত বাংলাদেশি আছেন, ওই জিনিসটা সচেতন থাকবেন যে আপনাদের পাসপোর্ট এবং আইডি কার্ড, ওই জিনিসটা সবসময় সচেতন থাকবেন। আমার বেলা হয়েছে তার মানে এই নয় যে আপনার বেলা হবে না, হইতে পারে, হইতে কত সময়। আমি যথেষ্ট পরিমাণ সেভ করে রাখছিলাম, যথেষ্ট পরিমাণ। এবং আমি সবসময় রাস্তাঘাটে চলাফেরা করলে সবসময় খুব বেশি সচেতন থাকি। অন্যান্য 10 জন বাংলাদেশের চাইতে আমি যথেষ্ট সচেতন থাকি। তারপরেও আমার সাথে এরকম হয়েছে। আর আমার সাথে যে সবসময় পাসপোর্ট আইডি কার্ড থাকে তা না, জাস্ট 2 ঘন্টার জন্য আমি অন্য জায়গায় যাবো, তার জন্য অরিজিনাল পাসপোর্ট এবং আইডি কার্ডের প্রয়োজন হয়, যে জায়গায় যাইতে চাচ্ছি তার জন্য আমি সাথে করে নিয়েছিলাম, নয়তো আমার সাথে প্রয়োজন ছিল না। আসলে প্রিয় বন্ধুরা, আমার মনটা আসলে খুবই বেশি খারাপ, এবং আমি দুঃখের সাথে বলতে হচ্ছে, মানে আমি খুবই বর্তমানে খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি যে আমার সামনে আবার দেশে যাওয়ার কথা, বেশি না 3-4 মাস পরে দেশে যাওয়ার কথা। তারপরে আবার আমি গত 15 তারিখে আমার টিকিট, যে স্পেনে যাওয়ার জন্য গত 15 তারিখে আমার টিকিট, মানে একরকমভাবে অনেকটাই লসে এবং লোকসানে পড়ে গেলাম, অনেকটা ক্ষতির দিক দিয়ে চলে গেলাম। অনেকে যদি বলেন যে আসান ভাই তাহলে কি আইডি কার্ড আপনার হবে, জি হবে, কিন্তু তারপর একটা ঝামেলা অথবা একটা লং টাইমের জন্য একটা সমস্যা পড়ে গেলাম আর কি। তো বাকিটা জানি না এখনো কি হবে, বাট আমাদের চেষ্টা চলতেছে। চুরাই বাজারের দিক দিয়ে আমরা খোঁজখবর নিতেছি, দেখা যাক আমার কাছে আমরা পাই কিনা। আর দুষ্টা কিছুটা অন্ততপক্ষে আমার ছিল, প্রিয় বন্ধুরা, দুষ্টা আমার ছিল। আর এইটাই, আর কিছু বলার নেই। কি বলবো, বলার মতন তো বাসায়, যখন আপনার ইউরোপের একটা দেশে আপনি একটা আইডি কার্ড হারিয়ে যাবে, আপনার সবকিছু মনে করেন অনেকটাই আপনি ইমোশনাল হয়ে যাবেন। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আইডি কার্ড। আর সেই আইডি কার্ড যদি হারিয়ে যায় তাইলে তো আপনি অনেকটাই সমস্যার সম্মুখীন হইতে হতো। আমার বেলায় তো সেই এরকম হয়েছে। আর এটাও আমি বিশ্বাস করি যে উপরওয়ালা যা করে ভালোর জন্য করে, হয়তো আমার তার চেয়ে তার বড় কিছু হওয়ার কথা ছিল, যেটার উপরে গেছে। খুশি, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর দেখা যাক বাকিটা কি হয়, আমি আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। আমার আইডি কার্ড কি হয়েছে না হয়েছে, কিভাবে কি করলাম। অবশ্যই তারা ভালো থাকবেন, আর আমি জানি আপনাদেরও খারাপ লাগবে। সবাই দোয়া করেন, দেখা যাক বাকিটা কি হয়। আল্লাহ রাউলা বাকিটা চলতেছে। গুড লাক।